তোমাদের উচ্চ মাধ্যমিক 4 সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ দেখো তোমাদের ইংলিশ সাজেশন। দেখো একদম লাস্ট মিনিট সাজেশন কালকের পরীক্ষার জন্য। তোমরা যারা ফাইনাল পরীক্ষা কালকে দিতে চলছো ইংলিশ 4 সেমিস্টার, তো তোমাদের ইংলিশের দেখো রয়েছে ভার্স থেকে অর্থাৎ পদ্ম থেকে তোমাদের দিয়েছে গুরুত্বপূর্ণ কতগুলো উত্তর অর্থাৎ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমরা কালকে কমন পেয়ে যাবে। 4 সেমিস্টারের জন্য দেখো 2 নম্বরের এবং 6 নম্বরের কোন কোন প্রশ্নগুলো রয়েছে অ্যাটলিস্ট একবার দেখে নাও। কালকের পরীক্ষার জন্য তোমাদের দেখো 4 সেমিস্টার ফাইনাল। দেখো 4 সেমিস্টার ফাইনাল সাজেশনের মধ্যে রয়েছে দেখো এই ভার্স থেকে অর্থাৎ কবিতার শ্লোক থেকে বা তোমাদের সেই পদ্য থেকে আমি দেখো রয়েছে প্রথমে রয়েছে হক দেখো রোস্টিং। তো এই হক রোস্টিং এর মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন। দেখো প্রথমে রয়েছে প্রথম কোয়েশ্চেনের ফার্স্ট রয়েছে দেখো এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন দ্য সান ইজ বিহাইন্ড মি। অর্থাৎ বলা হয়েছে সূর্য আমার পেছনে। দেখো সূর্য আমার পেছনে, আর এই লাইনের তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখে নিচ্ছি আমরা সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো এটিও কিন্তু ট্রিপল স্টার রয়েছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইস দেখো ক্লোজ হু ইজ আই অ্যান্ড হোয়াট ডাস দিস লাইন সাজেস্ট অ্যাবাউট হিজ মেন্টাল স্টেট। ট্রিপল স্টার বুঝতেই পারছো বলা হয়েছে দেখো এই কোশ্চেনে বলা হয়েছে আমি চোখ বন্ধ করে কাঠের মাথায় বসে আছি, আমি কে, এবং এবং এই দেখো এই লাইনটির তাৎপর্য, লাইনটির মানসিক লাইনটির এই যে লাইনটি দেওয়া আছে দেখো এই লাইনটি তার মানসিক অবস্থার সম্পর্কে কি ইঙ্গিত দেয়, ঠিক আছে। এরপরে তোমরা 3 নম্বরে কোশ্চেন দেখো রয়েছে হোয়াট ডাজ দ্য হগ ডু ইন হিজ স্লিপ অ্যান্ড হোয়াট ইজ মিন্ড বাই নো ফলসিফাইং ড্রিম। অর্থাৎ বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে বাজ পাখি, এই যে বাজ পাখি ঘুমের মধ্যে কি করে এবং মিথ্যা স্বপ্ন না দেখা বলতে এখানে কি বোঝানো হয়েছে। ওকে, এরপরে তোমরা 4 নম্বরের কোশ্চেন দেখে নাও বলা হয়েছে এটিও কিন্তু ট্রিপল স্টার রয়েছে দেখো হোয়াট আর দ্য ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ। তারপরে বলেছে দ্যাট দ্য হক মেনশন হি প্রসেসেস। অর্থাৎ এই যে কোশ্চেনটি দেখো 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে এখানে বাজ পাখি দেখো বাজ পাখির উল্লেখ করা শারীরিক ও পরিবেশ সুবিধাগুলো অর্থাৎ যেমন বাতাস ও সূর্যের রশ্মির উল্লাস কি কি ছিল। এরপরে তোমাদের রয়েছে 5 নাম্বার কোশ্চেন রয়েছে দেখো 6 মানে 6 নম্বরের কোশ্চেন রয়েছে দাগ নাম্বার 7 এ রয়েছে দেখো এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের দেখো স্ক্রিনশট দেওয়ার আমি টাইম দিচ্ছি দেখো তোমরা এই পেজটি হক রোস্টিং এর এই পেজটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দিয়েছো? এর পরের পেজটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দিয়েছো? এরপরে তোমরা দেখে নাও রয়েছে তোমাদের সনেট 73 দেখো রয়েছে ইন শেক্সপিয়ার সনেট 73 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইফস ট্রানজিয়েন্স। অর্থাৎ যে এই শেক্সপিয়ারের 73 যে সনেট রয়েছে সেখানে দেখো ক্ষণস্থায়ী যে জীবনের তাৎপর্য বলতে এখানে তিনি কি বোঝাতে চেয়েছেন। পরে দেখো যেই কোশ্চেনগুলো এখানে রয়েছে পরপর তোমরা দেখে নাও, ঠিক আছে, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দ্য গ্রিন হাউস এফেক্ট। দেখো এখানে রয়েছে তোমাদের গ্রিন হাউস এফেক্টের মধ্যে প্রথম কোয়েশ্চেন দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম কোয়েশ্চেন রয়েছে কি দেখো হাউ লাইফ উইল বি ডিফারেন্ট অ্যান্ড হোয়াট ওয়ার্মিং ডাজ দ্য পোয়েট গিভ অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য প্ল্যানেট। অর্থাৎ বলা হয়েছে কিভাবে জীবন কিভাবে ভিন্ন হবে এবং গ্রহের ভবিষ্যৎ মানে প্ল্যানেট বা গ্রহের ভবিষ্যৎ সম্পর্কে কবি কি সতর্কবাণী দিয়েছেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড দ্য গ্রিন বেল্ট begin to slide closer to the poles. Explain what will happen to this grain belts and way। বলা হয়েছে এবং এবং সবুজ বলয়গুলির খুঁটির কাছাকাছি চলে আসতে শুরু করে। এই শস্য বলয়গুলি কি হবে? এই শস্য বলয়গুলি কি হবে এবং কেন তার ব্যাখ্যা করো। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 3rd নাম্বার কোয়েশ্চেন রয়েছে কি বলেছে দেখো 3rd নাম্বার কোয়েশ্চেন the plains state will be abandoned as giant dust blows. Why does the poet why does the poet predict this fact for the plains stairs। অর্থাৎ বলা হয়েছে দেখো 3 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে সমতল রাজ্যগুলি মানে প্লেন রাজ্যগুলি বা সমতল রাজ্যগুলি বিশাল ধুলোর পাত্রের মতো পরিত্যক্ত হবে। কবি কেন সমতল রাজ্যগুলির জন্য এই পরিণতির ভবিষ্যৎবাণী করেছেন। ঠিক আছে, এরকম কোশ্চেন গুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে, এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে তোমাদের ভার্স দেখো ভার্সের হক রোস্টিং এর মধ্যে 6 নম্বরের কোশ্চেন গুলো তোমরা দেখে নাও। দেখো এখানে রয়েছে 6 নম্বরের কোশ্চেন গুলো প্রথমেই রয়েছে দেখো 120টি শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে
ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রোস্টিং। অর্থাৎ হক রোস্টিং কবিতার শিরোনামের তাৎপর্য তোমাদের আলোচনা করতে হবে। এরপরে দেখো তোমাদের ২ নম্বর কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ নম্বর প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এরপরে তোমাদের দেখো ৪ নম্বর প্রশ্ন রয়েছে। দেখো ৪ নম্বরের প্রশ্নে এখানে রয়েছে, কি রয়েছে? নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। অর্থাৎ বলা হয়েছে ৪ নম্বরে, দেখো এখন আমি সৃষ্টিকে আমার পায়ে ধরে রাখি। দেখো এখানে স্পিকার বা বক্তাকে বলা হয়েছে কোন ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে এবং বক্তা কিভাবে আম এর মহিমাকে দেখো ন্যায্যতা দেন বা ব্যাখ্যা করেন। ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে দেখো সনেট 73 তে রয়েছে। এখান থেকেও গুরুত্বপূর্ণ তোমাদের ৬ নম্বরের কোয়েশ্চেন রয়েছে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। ওকে? এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে দেখো গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব, সেই বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে কিন্তু কবি তার মনের ভাব ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে। তো দেখো এখানে তোমাদের যেটি রয়েছে এই গ্রিন হাউস ইফেক্ট, এখান থেকে কিন্তু এই ব্রড কোয়েশ্চেন গুলো তোমাদের ইম্পোর্টেন্ট এবং এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে? এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক এরপরে তোমাদের কিন্তু একটু পরেই আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের রয়েছে দেখো আ প্লে প্লে অ্যান্ড ড্রামা থেকে। ওকে? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু পরেই তোমাদের ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।